জয় হিন্দ। আজকে ডাইজেস্টিভ সিস্টেমের থার্ড ক্লাস। আমরা এর আগে কিছু জেনেছিলাম, কিন্তু তার আগে আমরা প্রথমে রিভাইজ করে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের আমি একটি ছবি এঁকেছি। তার মধ্যে কি দেখতে পেয়েছি, এই মুখ্য গুহা থেকে শুরু করে একবারে পায়ু পর্যন্ত এটাই পচনে অংশগ্রহণ করে। এর মোট লম্বা হচ্ছে 32 ফুট এবং সব থেকে প্রথমে কাজ করে হচ্ছে মুখ্য গুহা, আমরা তাকে বলি বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটি প্রথমে মুখ্য গুহার ভিতরে কি থাকে, প্রথমে থাকে দাঁত, দাঁতের পরে কি থাকে জিভ, আর জিভের পরে কি থাকে গাল। এইটাই মুখ্য গুহার এই তিন ধরনের কি থাকে জিনিস পাওয়া যায়। কিন্তু দাঁত পচনে অংশগ্রহণ করে, কিন্তু জিভ পচনে অংশগ্রহণ করে না। এরপরে মুখের গাল থেকে তিন ধরনের গ্রন্থি পাওয়া যায়। এই গ্রন্থি থেকে তিন জোড়া গ্রন্থি পাওয়া যায়। এই তিন জোড়া গ্রন্থি থেকে এনজাইম বার হয়। সেই এনজাইমের কারণে আমাদের খাবার পচন হতে সাহায্য করে। সেই তিন জনের এনজাইমের নাম হচ্ছে, একটি হচ্ছে প্যারোটিড গ্রন্থি, 2 নম্বর হচ্ছে সাবমেন্ডিবুলার গ্রন্থি, 3 নম্বর হচ্ছে সাবলিঙ্গুয়ার গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি সব থেকে বড়, তারপরে আছে সাবমেন্ডিবুলার আর সাবমেন্ডিবুলার। তারপরে আমরা বুঝতে পারি এবার এই তিন ধরনের গ্রন্থি থেকে কি এনজাইম বার হয়। তিন ধরনের গ্রন্থি থেকে একটা কি এনজাইম বার হয়, একটা হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম কী করে, জীবাণুকে মারতে সাহায্য করে। তারপরে হচ্ছে টাইলিন আর ডাইস্টেজ। টাইলিন ডাইস্টেজ কী করে, স্টার্চকে পচায়। তারপরে হচ্ছে যে মিউলিন কী করে, যে মিউলিনে কাজ করে হচ্ছে যে খাবারকে চিপচিপা করে। তাহলে তাহলে বুঝতে পারলাম আমরা লাইসোজাইম, টাইলিন, ডাইস্টেজ আর মিউলিনে কী করে, খাবারকে চিটচিটা করে। মুখের ভিতরে যে আমরা খাবার খাই, যখন চিবাই তখন চিটচিটা করে, এটা মুখ্য গুহার কাজ। এরপরে চলে আসি আমরা গ্রাসনালী। গ্রাসনালীর কাজ কি, খাবারকে নিচে পৌঁছানো। কোথায় হচ্ছে, পাকস্থলীর ভিতরে। গ্রাসনালী এরকম সোজা না, এরকম ঢেউ খেলানো। এটা 10 থেকে 15 ইঞ্চি মতন হাইট হয় মানুষের হাইট অনুযায়ী। এর গ্রাসনালীর কাজ কিন্তু পচনে অংশগ্রহণ নয়, শুধু খালি খাবারকে নিচে পাকস্থলীতে পৌঁছানোর কাজ করে। এবং এটি সোজা পাইপের মতন নয়, এরকম ঢেউ খেলানো। এটি কি বলে, আমরা ইংরেজিতে বলি আমরা অসোফেগাস। এরপরে চলে আসে পাকস্থলীকে ইংরেজিতে বলা হয় স্টোমাচ। স্টোমাচের কাজ কি, স্টোমাচ হচ্ছে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। স্টোমাচকে তিনটি ভাগে ভাগ করতে পারি আমরা, কিন্তু সব পেটের মধ্যে সব থেকে খাবার কোন জায়গায় থাকে, এই পাকস্থলীতে থাকে। পাকস্থলীকে প্রায় আমরা তিনটি ভাগে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে যে কার্ডিয়াক, 2 নম্বর হচ্ছে ফান্ডিক, 3 নম্বর হচ্ছে পাইলোরিক। কার্ডিয়াকে কি তৈরি হয়, কার্ডিয়াকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। আর 2 হচ্ছে ফান্ডিকে কি আছে, রুজ, এই কাঁটার মতন কি আছে, রুজ। আর 3 নম্বরে আছে পাইলোরিকে কি তৈরি হয়, পাইলোরিকে হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাওয়া যায়। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে গ্যাস্ট্রিক জুস তৈরি হয়। গ্যাস্ট্রিক জুস 2 রকমের হয়, একটি হচ্ছে রেনিন থেকে কি করে, দুধকে দই রূপান্তরিত করে। একটা হচ্ছে পেপসিন কি করে, প্রোটিনকে পেপটাইডে রূপান্তরিত করে। তাহলে বুঝতে পারলাম। এরপরে খাবার কোথায় আসে, এরপরে খাবার আমরা এখান থেকে পড়তে শুরু করব। এরপরে খাবার, এটা হচ্ছে পাকস্থলী থেকে খাবার চলে আসছে। পাকস্থলী থেকে খাবার চলে আসার পরে এই মাঝখানটায় খাবার চলে আসে কোথায়, এখানটা দেখতে পাচ্ছি, এইখানে ডুওডেনাম, জুজেনিয়াম, ইলিয়াম। এইটাকে আমরা ছোট আঁতুড়ি বলি বা ক্ষুদ্রান্ত বলি, বা আমরা বলি স্মল ইন্টেস্টাইন বলি। এই ছোট আঁতুড়িতে খাবার হজম হয় না, খাবারকে রাখে, বিছিয়ে দেয়, যে ভিতরে কিছু গন্ডগোল আছে কি না, খাবারকে বিছিয়ে দেয়। এই কোনো খাবার হজম করে না। তাহলে ডুওডেনাম, জুজেনিয়াম, ইলিয়াম খাবার হজম করে না। কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা, এখানটায় সমস্যা হচ্ছে যে পেটের ভেতরে যখনই পাকস্থলীতে ছিল, তখনই হাইড্রোক্লোরিক অ্যাসিডে পুরো খাবার মিক্স হয়ে গেছিলো। কিন্তু এখানটায় কি, ডুওডেনাম, জুজেনিয়াম, ইলিয়ামে কি বলছে, আমি অ্যাসিডওয়ালা খাবার আমি আমার স্থানে প্রবেশ করতে দেব না। তা ভারী ঝামেলা হয়ে যাবে যদি প্রবেশ করতে না দেয়। যদি ডুওডেনামের বক্তব্য কি, তুমি তোমার কাছে অ্যাসিডওয়ালা খাবার রাখতে পারছো, তোমার কারণ হচ্ছে তোমার কাছে মিউকাস বলি একটা তোমার লেয়ার আছে, আমার কাছে মিউকাস বলি কোনো লেয়ার নাই। আমি যদি আসতে দিই খাবার তোমার অ্যাসিডওয়ালা, তো আমার ডুওডেনাম, জুজেনিয়াম, ইলিয়াম সব পচে যাবে, ওগুলাও পচে যাবে। তার জন্য আমি আসতে দেব না। এবার তার কিছু একটা উপায় বার করতে হবে। তখনই ডুওডেনাম কি করে, ডুওডেনাম একটি হরমোন তৈরি করে। সেই হরমোনের নাম হচ্ছে যে ক্যালিস্টোকাইনাইন। এই ক্যালিস্টোকাইনাইন লিভারকে আদেশ দেয়। লিভারে একটি গ্রন্থি পাওয়া যায়। সেই গ্রন্থি থেকে
আমরা কি পাই, একটা এনজাইম পাই, সেটি হচ্ছে পিত্তিরস। কি বলে, পিত্তিরস। এই পিত্তিরস আসে কোথায়, এই ডিউটেরিয়ামের আগে অংশটা চলে আসে, সেখানটায় পিত্তিরস কি করে, একটি খাড়া মানে মানে ক্ষার মানে টক জাতীয় মানে অ্যাসিডকে কি করে দেয়, ক্ষার মানে নর্মাল করে দেয়। আমরা পিএইচ পড়ি 1 থেকে 6 পর্যন্ত কি হয়, যে 1 থেকে 6 পর্যন্ত অ্যাসিড, 7 হচ্ছে নিউট্রাল অ্যাসিডোলয় মানে ক্ষারলয়, আর 8 থেকে এরকম 14 পর্যন্ত সব কি আছে মানে ক্ষারীয়, আস্তে 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 মানে ক্ষারীয় হতে হতে মানে টক হতে হতে চলে গেছে, এইখানটায় ক্ষারীয় অবস্থা থাকে। তাহলে ক্ষারীয় অবস্থা কি থাকে এখানটায়, তখনই যখনই পিত্তিরস যখনই চলে আসছে যখনই ডিউটেরিয়ামে, তখনই অ্যাসিডকে নিউট্রাল করে দিচ্ছে, ক্ষারীয় হয়ে যাচ্ছে, তখন বলছে হ্যাঁ চলে এসো, এবার আমার কাছে তুমি চলে এসো। তাহলে বুঝতে পারলাম লিভার কি করে, লিভারের এখানে কি পাওয়া যায়, গল ব্লাডারের ভিতরে কি তৈরি হয়, পিত্তিরস তৈরি হয়। এই পিত্তিরস চলে আসে কোথায়, ডিউটেরিয়ামে আসার পর ওই যে অ্যাসিডওয়ালা খাবারটা ছিল সেটাকে ক্ষারীয় করে দেয়, ক্ষারীয় করে দেওয়ার পর এবার চলে আসে, কিন্তু আমি কি বললাম, ডিউটেরিয়াম, জুজেনিয়াম, ইলিয়ামে কোনো খাবার হজম হয় না। এবার ফাইনালি তো হজম করতে হবে, যে চেক করতে হবে যে খাবার হজম হয়েছে কি হয়নি, কি ভিতরে যাইছে কি যায়নি। তারপরে চলে আসে যে এরপরে প্যাঙ্ক্রিয়াস, একবারে শেষে ভূমিকা নেয় প্যাঙ্ক্রিয়াস। এবং প্যাঙ্ক্রিয়াস এখানে ডিউটেরিয়াম কী করে, একটি হরমোন তৈরি হয়, তাকে বলি আমরা স্যাক্রোটিন হরমোন আদেশ দেয় প্যাঙ্ক্রিয়াসকে, দেখো যে এই সব খাবার হজম করে আছে কি করেনি, তখন এখানে চলে আসে যে এটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস। আমরা বলি একে শর্টকাটে বলি LAT, লেট। এর ফুল ফর্ম হচ্ছে লাইপেজ অ্যামাইলেজ ট্রিপসিন। এটি একটি কি এনজাইম, তখনই এটা কি একটা এনজাইম বার করে। এই এনজাইমের নাম হচ্ছে, যেমন হচ্ছে লাইপেজ অ্যামাইলেজ ট্রিপসিন। লাইপেজ কি করে, লাইপেজ চর্বিকে পচায়। যত এই লাইপেজ চলে আসে, যে দেখে যে আমার চর্বিতে ভিতরে একটা পচানি কিছু, ফাইনালি চর্বি এসে পচায় কে, লাইপেজ। ফাইনালি এসে চর্বিকে পচিয়ে দেয়, প্যাঙ্ক্রিয়াসে আসে, লাইপেজ চর্বিকে পচিয়ে দেয়। এরপরে চলে আসে অ্যামাইলেজ আবার দ্বিতীয়বার, প্রথমবার স্টার্চ পচিয়েছিল মুখে লালা গ্রন্থিতে, তাকে বলি আমরা টাইলিন ডায়াস্টিক। দ্বিতীয়বার অ্যামাইলেজ আবার দেখছে চেক করি পচাছে কি পচায়নি, তাহলে দ্বিতীয়বার কী করে, স্টার্চকে পচায়, স্টার্চ মানে ছালকে পচায় দ্বিতীয়বার। এরপরে চলে আসে ট্রিপসিন কি করে, ট্রিপসিন দ্বিতীয়বার আবার কাজ করে। দ্বিতীয়বার কি কাজ করে, প্রোটিনকে পেপটাইনে রূপান্তরিত করে। প্রথমবার হয়েছিল কোথায়, প্রথমবার হয়েছিল যে হচ্ছে 3 নম্বর এখানে গ্যাস্ট্রিক জুসের এখানটায়, গ্যাস্ট্রিক জুসের পাইলোরিকে কী তৈরি হতো, দুটি এনজাইম তৈরি হতো, একটি হচ্ছে রেনিন, একটি হচ্ছে পেপসিনে কী করতো, যে প্রোটিনকে পেপটাইনে রূপান্তরিত করতো। ঠিক একই রকম ট্রিপসিন কী করে, প্রোটিনকে পেপটাইনে রূপান্তর করে। আবার যে ফাইনালি চেক করলে, ফাইনালি চেক কে করে, হচ্ছে অগ্ন্যাশয়। তাহলে LAT, লেট কোথায় তৈরি হয়, লাইপেজ অ্যামাইলেজ ট্রিপসিন প্যাঙ্ক্রিয়াসে তৈরি হয়। এই প্যাঙ্ক্রিয়াস যখন চলে আসে, যখনই ফাইনালি চেক হয়ে যায়, তখনই এবার ডিউটেরিয়াম শান্তি, আরাম পেলাম আমি মনে করে। তারপরে আরাম হয়ে আস্তে 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 এই ডিউটেরিয়াম, জুজেনিয়াম, ইলিয়ামে খাবার এসে পৌঁছায়। তাহলে ডিউটেরিয়াম, জুজেনিয়াম, ইলিয়ামে খাবার এসে পৌঁছে, তখনই ও নিজের শরীরকে কী হয়, ফ্রি মাইন্ডে বিছিয়ে দেয় যে পুরো শরীরের খাবার পচন কমপ্লিটলি। তাহলে যদি বলে কমপ্লিটলি খাবার পচন কোথায় একবার কমপ্লিট হয়ে যায়, হচ্ছে ইলিয়ামে। তাহলে এর নাম হচ্ছে ডিউটেরিয়াম, জুজেনিয়াম, ইলিয়াম, কিন্তু আমরা বলি একে আমরা ক্ষুদ্রান্ত বা স্মল ইনস্টেটাইন। এরপরে চলে আসে যখন ফাইনালি চলে আসে, যখনই এইখানটায় ইলিয়ামের শেষ প্রান্তে কী আছে, অ্যাপান্ডিস। এটা কি অ্যাপান্ডিস হচ্ছে একটি কি আমাদের শরীরে এক্সট্রার একটি অঙ্গ, এটি আমাদের শরীরে এখন কোনো কাজ করে না। বহু বছর আগে যখনই মানুষ নিজের মাংস মানে রান্না করে খেতে পারতো না, কাঁচা খেত, ঘাস খেত, এইসব যখন খেত, যখনই ফাইনালি পচে এই অ্যাপান্ডিস শেষ ফাইনালি কাজ করতো। কিন্তু এখন আমাদের ফাইনালি মানে আমরা রান্না করে খেতে শিখে গেছি, ঘাস খাওয়া বাদ দিয়েছি, মানে এরকম গাছের শক্ত চামড়া খাওয়া বাদ দিয়েছি, তার কারণে কী হচ্ছে, অ্যাপান্ডিস আর কাজ করে না। এই ঘাসালিগুলোকে পচাতো কিসে, অ্যাপান্ডিস ফাইনালি এসে পচাতো। কিন্তু প্রাণীদের এখনও কাজ করে ওটা ফাইনালি, কিন্তু আমরা তো মানে মানব জগতে সবথেকে বুদ্ধিমান মানুষ বা সবথেকে মানে আধুনিক যুগে আমরা বাস করছি। তাহলে আধুনিক যুগে বাস করার কারণে এই অ্যাপান্ডিক্স আমাদের কাজ করা বন্ধ করে দেওয়া আছে। তার জন্য আমাদের এখানে ইলিয়াম কী করে, এখানটাকে আমরা কি বলেছিলাম যে প্রোটিনকে কি করছে, পেপটাইডে রূপান্তর করছে। এটি প্রোটিন ইলিয়ামে যখন চলে আসে তখনই পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে কী করে পরিবর্তন করে, এই লাস্ট স্টেজে এসে ইলিয়াম। তাহলে আমরা বুঝতে পারলাম যে পুরো ফাংশান কি, এখানটাই পুরো ফাংশান। কোনখান থেকে কোনখানকে এলাম, আমরা লিভারের কাজ বুঝতে পারলাম, অগ্ন্যাশয়ের কাজ বুঝতে পারলাম,
পারলাম। আমরা লিভারের কাজ যদি বুঝতে না পারি, আমি আরেকবার বোঝাচ্ছি। লিভারে ফাইনালি কি হয়, লিভারে যখনই খাবার কি হয়, পাকস্থলী থেকে ডিউডেনামে যখন চলে আসে, ডিউডেনাম বলবে যে আমি ক্ষারীয়, আমি অ্যাসিডীয় খাবার আমি প্রবেশ করতে দেবো না আমার জায়গায়। তখন ডিউডেনাম তো চিন্তায় পড়ে যাবে যখনই, তখন ডিউডেনাম একটা হরমোন তৈরি করে, তাকে বলে কেলেস্টোকাইনিন। কেলেস্টোকাইনিন হরমোন তখন লিভারকে আদেশ দেয়, লিভার তখন গল ব্লাডার থেকে পিত্তরস বার করে ডিউডেনামে পৌঁছে দেয়। তখন কি হয়, অ্যাসিড থেকে ক্ষারীয় অবস্থায় হয়ে যায়, কিসকিটা হয়ে যায় খাবারটা, তখনই নিজের ডিউডেনামে অবস্থায়, মানে ডিউডেনামে যে স্থান আছে তখন সেই স্থানে চলে যায়। তারপরে ফাইনালি পচানোর কাজ করে কি প্যানক্রিয়াস বা অগ্নাশয়। অগ্নাশয়কে আদেশ দেয় হচ্ছে স্যাক্রেটিন হরমোন, সেটাও ডিউডেনামে তৈরি হয়। ডিউডেনামে তৈরি হওয়ার পর যখনই প্যানক্রিয়াসে আদেশ দেয়, প্যানক্রিয়াস ফাইনালি চেক করে, সেখানটায় একটি হরমোন পাওয়া যায়, তাকে আমরা এনজাইম বলি। এনজাইম তাকে বলে লেট, LAT, লাইপেজ অ্যামাইলেজ টিপসিন। লাইপেজ চর্বিকে পচায়, অ্যামাইলেজ স্টার্চকে পচায়, আর টিপসিন প্রোটিনকে পেপটাইনে রূপান্তরিত করে। ফাইনালি চেক হয়ে যায়। ফাইনালি যখন চেক হয়ে যায় যখনই, তারপরে চলে আসে ডিউডেনিয়াম, জুজেনিয়াম, ইলিয়ামে পৌঁছে চলে আসে। ইলিয়াম হচ্ছে পচনের শেষ স্টেপ, মানে এখানটায় পচন শেষ হয়ে যায়, এরপরে কিন্তু পচন হয় না। কিন্তু ইলিয়ামে যখন পচন হয়ে যায় তখন প্রোটিনকে কী করে, ইলিয়াম প্রোটিনকে প্রোটিনকে কী করে, প্রোটিনকে পেপটাইনকে কী করে, পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে কি ইলিয়ামে। এরপরে অ্যাপেন্ডিক্স আমাদের শরীরের মানে কোনো কাজের নয় এখন, তাহলে বুঝতে পারলাম। এরপরে আমরা নেক্সট ভিডিওতে জানবো যে আমরা হচ্ছে যে লার্জ ইনস্টেটাইন, মানে বড় প্যাকেট দেওয়া আছে, এর কাজ কি, মলসের কাজ কি, আর পাইপের কাজ কি, নেক্সট ভিডিওতে জানার চেষ্টা করব। জয় হিন্দ।